শুভ সকাল, হরে কৃষ্ণা, রাধে রাধে, হর হর মহাদেব। তো আমি এখন আছি গোবর্ধন। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি গোবর্ধন পরিক্রমায়। তো এখন আমি শুরু করলাম গোবর্ধন পরিক্রমা রাধারানী কুণ্ড থেকে, রাধাকুণ্ড থেকে। তো প্রথমে তোমাদের চলো রাধাকুণ্ডে যাব, ওখান থেকে শুরু করবো আজকের গোবর্ধন পরিক্রমা। তো আমি এখন এসেছি রাধাকুণ্ড। আমার সামনে দেখতে পাবে রাধাকুণ্ড। এই রাধাকুণ্ডের অনেক বৈশিষ্ট্য আছে। এটা রাধাকুণ্ডটা রাধামার হাতের বালা দিয়ে তৈরি করেছিল এই রাধাকুণ্ডটা। আর ঠিক তার পাশে আছে শ্যামকুণ্ড। চলো দুটোই দর্শন করাই তোমাদের। তো আমি এখন আছি গোবর্ধনে। গোবর্ধনে এই সাইডে দেখতে পাচ্ছ এটা শ্যামকুণ্ড, এই সাইডে। আর তার ঠিক অপর দিকে রাধাকুণ্ড। এই যে এটা রাধাকুণ্ড, আর এখানে গোবর্ধন। আর শ্যামকুণ্ড রাধাকুণ্ডর জল মাথায় নিয়ে আমি আজকের গোবর্ধন পরিক্রমা শুরু করছি। তো চলো গোবর্ধন পরিক্রমা 7 কোষ আর 21 কিলোমিটার। চলো, পরিক্রমা শুরু হয়ে গেছে। দেখো সকল মাতাজিরা ডন্ডি কাটতে কাটতে পরিক্রমা করছে, কেউ খালি পায়ে গোবর্ধন পরিক্রমা করছে। তো দেখো দেখতে পাই ছোট ছোট ভাই আর ছোট বুনু ডন্ডি কেটে পরিক্রমা করছে পুরো গোবর্ধন। দেখো ছয় 7 বছরের হবে, ডন্ডি কেটে পুরো গোবর্ধন পরিক্রমা করছে। তো এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এটাই হচ্ছে কি আমাদের সনাতন ধর্ম, এটাই হচ্ছে কি আমাদের শিক্ষা, এটাই হচ্ছে কি আমাদের সংস্কৃতি। ছোট থেকে বড় সবার মধ্যে মনোভাব একই, যে ভগবানের সেবা, ভগবানের কাছে কিভাবে পৌঁছাতে হবে। এটা সবার মধ্যে একটা আলাদা রকম ভালোবাসা, সেটা দেখতে পারলে ছোট ছোট দুটো ভাই বোনের মধ্যে, যে সকালবেলা খালি পায়ে ডন্ডি কাটতে কাটতে পুরো গোবর্ধন পরিক্রমা। এটা এই বয়সের বাচ্চাদের কাছে কখনো আশা করা যায় না, কিন্তু সত্যি ভগবানের ভক্ত হতে গেলে, ভগবানকে পেতে গেলে বয়স লাগে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ভগবানকে সেবা করা যায়, ভগবানকে কাছে টানা যায়। এই ছোট ছোট বাচ্চা দুটো না দেখলে হয়তো আজ আমি বুঝতে পারতাম না। আমি এখন আছি পরিক্রমা মার্গের কুসুম সরোবর। এই কুসুম সরোবর এখন আমি এর ভিতরে যাব না, সন্ধ্যার দিকে একবার আসবো কুসুম সরোবরে। এখন পরিক্রমা করছি তাই এর মধ্যে যেতে চাইছি না। আমি বিকালে একবার আসবো কুসুম সরোবর দর্শন করতে। পরিক্রমা করতে করতে পৌঁছে গেলাম মানসী গঙ্গা। এই সেই মানসী গঙ্গা। এখানে মা যশোদা যখন পরিক্রমা করছিল, এখানে বসে ভেবেছিল যে গঙ্গা স্নান করার কথা, তাই এখানে গঙ্গা বিরাজ হয়, তাই মানুষ রূপে, তাই এটার নাম দেওয়া হয়েছে মানসী গঙ্গা। মানসী গঙ্গা থেকে আমি বেরিয়ে আবার পরিক্রমা শুরু করে দিলাম। পরিক্রমা করতে করতে অনেক পথ চলে আসলাম। এখন পরিক্রমা করছি যে সাইডে দেখবো মেন রোড ছেড়ে দিয়ে আমি গোবর্ধনের একদম পাশ দিয়ে পরিক্রমা করছি। একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাবো জায়গাটা। এই সেই পরিক্রমা মার্গ, দেখো চারিপাশটা একবার দেখো। ঠিক এই রাস্তা দিয়ে পরিক্রমা করে আমি যাচ্ছি পুরো গোবর্ধন ঘুরে আবার রাধাকুণ্ডে। চলো, আমি এখন আছি একদম গোবর্ধন পর্বতের পরিক্রমার অর্ধেকের একটু বেশি রাস্তা এসেছি। দেখতে হবে এখান থেকে গোবর্ধন পর্বতটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। অবশ্যই ভিডিওতে তোমরা জয় গোবর্ধন, হরে কৃষ্ণা, রাধে রাধে কমেন্ট করে দেবে। তো গাইস একদম গোবর্ধন পর্বত একদম কাছে এসেছি, দেখতে পাবে।
পরিক্রমা করে অর্ধেকের একটু বেশি আসলাম। এখনো প্রায় 2 ঘন্টার অধিক লেগে যাবে পরিক্রমা কমপ্লিট করতে। চলো ধীরে ধীরে সমস্ত গোবর্ধন পর্বতটা পরিক্রমা করে নিই। একদম কাছ থেকে, একদম সামনে থেকে গোবর্ধন পর্বতটাকে দেখতে সত্যি বলছি, দেখো। অবশ্যই তোমরা আসো বৃন্দাবন গোবর্ধন দর্শন করতে, পরিক্রমা করো, ভালো লাগবে। এখন আমি যে জায়গাটা আছি এটা গিরিরাজ পর্বতের মুখ। ভিডিওয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি, প্রচুর ভিড় আছে, দেখতে পাবে তোমরা। এখানে গিরিরাজ পর্বতের মুখে সবাই দুধ অভিষেক করছে। এই যে গিরিরাজ মহারাজ কি জয়। ভিড় দেখো, যত ভক্তরা এখান দিয়ে যাচ্ছে সবাই ভগবানকে দুধ অভিষেক করছে এখানে। এটা গিরিরাজ মহারাজের মুখ এটা। আমি এখন আছি পরিক্রমা মার্গে। সকাল 9:24 বেরিয়েছিলাম পরিক্রমায়, এখনও শেষ হয়নি, প্রায় 2টো বেজে গেছে। এখনও আধা ঘন্টারও একটু বেশি লাগতে পারে আমার রাধাকুণ্ডে পৌঁছাতে। এখনও প্রায় দীর্ঘ পথ বাকি আছে। চলো একেবারে রাধাকুণ্ডে গিয়ে আমি আমার যাত্রা শেষ করে তারপর রাধাকুণ্ডেই দেখা হচ্ছে। তো চলো সোজা রাধাকুণ্ডে গিয়ে আমার পরিক্রমা শেষ হবে, আর তারপর ওখান থেকে চলে যাব যে প্রভুর বাড়িতে ছিলাম সেখানে। চলো রাধাকুণ্ডে। তখন পরিক্রমা করে রাধে 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 গোবর্ধন পরিক্রমা করে আমি অবশেষে পৌঁছে গেলাম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে। এই যে অবশেষে এখানেই আমি শেষ করলাম আমার পরিক্রমা। তো গোবর্ধন পরিক্রমা শেষ হলো রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে এসে। এখন যাব ঘরে, তারপর একটু রেস্ট নেবো। এখনও স্নান করিনি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে। হ্যাঁ, তো আজকে দেখা যাক, জিজ্ঞাসা করি প্রভুকে কি বলে। চলো আপাতত এখন ঘরে।